আপিল বিভাগে চূড়ান্ত রায়ের আগে কোনো ফাঁসির আসামিকে কনডেমড সেলে রাখা যাবে না। একই সাথে আগামী 2 বছরের মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্তদের কনডেমড সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ আজ এই রায় দেন। রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন রিটকারীর আইনজীবী। তবে সরকারের সাথে আলাপ করে আপিলের সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। কনডেমড সেল সাধারণত একজন বন্দির জন্য কনডেমড সেলের আয়তন 10 ফিট বাই 6 ফিট। বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের রাখা হয় আলাদা ধরনের এই কক্ষে। বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকরের আইনগত বিধান নেই। সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের সুযোগ থাকে। এসব প্রক্রিয়া শেষ করতে সময় লাগে 10 থেকে 12 বছর। কিন্তু বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কনডেমড সেলে বন্দি রাখা হয়। অনেকে আবার খালাসও পান। এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই কনডেমড সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট করেন 3 কয়েদি। পরে রুল জারি করেন হাইকোর্ট। সোমবার রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। প্রায় 3.5 ঘন্টার রায়ে বিভিন্ন দেশের উদাহরণ টেনে আদালত বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অধিকার আছে জামিন আবেদনের। হাইকোর্টের উচিত শুনানির জন্য তা গ্রহণ করা। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়, কিন্তু মৃত্যুর জন্য অপেক্ষায় নির্জন কক্ষে বছরের পর বছর থাকার আদেশ দেওয়া হয় না। এটা অসাংবিধানিক। আগামী 2 বছর সময় দেওয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। রাষ্ট্রপক্ষ বলছে এ ধরনের রায় আগে হয়নি, সুতরাং সুপ্রিম কোর্টের সমাধান ছাড়া বাস্তবায়নে যাওয়া ঠিক হবে না। লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে আমি কথা বলবো, আলোচনা করব। যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। কারা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2,500-এর বেশি আসামি কনডেমড সেলে আছে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।